এই গ্রামটা অনেকটাই ছোট হতে পারে, তবে একসময় এই গ্রামে সবাই গরিব ছিল, এতটাই গরিব ছিল যে তার ছেলে মেয়েদেরকে ঠিকমতো একবেলা খাবারই দিতে পারতো না। এই জন্য কিছু বাচ্চারা ছোটবেলায় না খেয়ে মারা যেত। একদিন এমন একটি কাহিনী হলো যার কারণে গ্রামের সবাই বড়লোক হয়ে যায়। প্রতিদিনের মতোই রাত্রবেলার পরিবেশটা খুবই নিরিবিলি ছিল। তখনই এই গ্রামে একটি লোক আসে, আর এই লোকটির নাম ছিল সাইদ। সাইদ দেখতে শুনতে অনেকটাই আলাদা ছিল আর অনেক ধনীও ছিল। সাইদ রাত্রবেলা দৌড়ে এসে রাহুলের বাসার সামনে দাঁড়ায়। রাহুল দোতলা থেকে নিচে নেমে আসে। সাইদ তখন রাহুলকে বলল, তুমি কি ধনী হতে চাও? রাহুল বলল, হ্যাঁ হ্যাঁ, আমি অনেক ধনী হতে চাই। সাইদ তখন হালকা করে একটি হাসি দেয় আর বলে, তোমাকে আমি অনেক ধনী বানিয়ে দিব ঠিকই, তবে তোমার ছেলে অথবা মেয়েকে আমাকে দিতে হবে। রাহুল কোনো কথা চিন্তা না করে তার ছেলেকে নিয়ে আসে আর সাইদের হাতে তাকে তুলে দেয়। রাহুল এখন অনেকটাই বড়লোক হয়ে গেছে। সাইদ তখন বাচ্চাটা নিয়ে ওইখান থেকে চলে যায়। সাইদ প্রতিদিনই গ্রামে আসে লোকজনদেরকে ধনী বানিয়ে দেয় আর সেই বদলে তার ছেলে অথবা মেয়েকে নিয়ে যায়। এখন গ্রামের অধিকাংশ মানুষই বড়লোক হয়ে গেছে, কিন্তু তাদের সেই ধন সম্পদ খাওয়ার মতো তার ঘরে কেউই ছিল না। একদিন এই গ্রামে রাইস্টার তার ছেলেকে নিয়ে থাকতে আসে। রাইস্টার অনেকটাই গরিব ছিল। রাইস্টার আর তার স্ত্রী দুজনে একদিন খেতে কাজ করতেছিল। তখনই হঠাৎ করে তার স্ত্রী ক্ষেতের ভিতরে অসুস্থ হয়ে পড়ে। রাইস্টার তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে আসে আর সব ধন সম্পদ ডাক্তারকে দিয়ে বলে, আমার স্ত্রীকে প্লিজ বাঁচান। ডাক্তার অনেক চেষ্টা করেও তার স্ত্রীকে বাঁচাতে পারে না। তার স্ত্রী মারা যাওয়ার আগে বলছিল, আমার ছেলে সবসময় যত্ন নিবে, ও জানি কখনোই কষ্ট না পায়। সবকিছুই ঠিক ছিল, কিন্তু রাইস্টার তার ধন সম্পদ দিয়ে চিকিৎসা করানোর কারণে তার কাছে আর একটা অর্থও ছিল না। তাদের ঘরে খাবার মতো একটি দানাও ছিল না। একদিন রাত্রে রাইস্টার কান্না করতেছিল। তখনই হঠাৎ করে সাইদ এই গ্রামে আবারও চলে আসে। এসে রাইস্টারের ঘরের সামনে দাঁড়ায়। রাইস্টারের ছেলে তুং বাইরে আসে। রাইস্টারও তখন ঘর থেকে বাইরে আসে। সাইদ তখন বলল, তোমাদেরকে আমি অনেক বড় লোক বানিয়ে দিব, সেই বদলে তোমার ছেলেকে আমাকে দিয়ে দাও। রাইস্টার তখন বলল, আরে আমি মরে গেলেও তো তোকে দিব না, তো আমরা না খেয়ে থাকতে পারি, কিন্তু আমরা অনেক সুখে আছি। এই কথা শুনে সাইদ একটু মুস্কি হাসে আর বলে, এই প্রথম কেউ আমাকে মুখের উপরে না করে দিছে। সাইদ যখন চলে যেতেছিল তখন রাইস্টার তাকে ডাক দিয়ে বলে, তুমি আমার ছেলেকে নিয়ে কি করবে? সাইদ তখন বলল, এখান থেকে কিছুটা দূরে আমার বাসা, আমি আমার স্ত্রী আর আমার একটা ছোট ছেলে ছিল, আমরা সবাই একসাথে থাকতাম। একদিন আমার ছেলে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিল, কিন্তু ও আর বাসায় ফিরে আসেনি, একটি গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওই দিনের পরে আমার স্ত্রী স্তব্ধ হয়ে যায়, তাই আমি অন্য বাচ্চাদেরকে নিয়ে ওরে খুশি করার চেষ্টা করি। এইসব কথা শুনে রাইস্টারের চোখে পানি চলে আসে। তখনই সাইদ অনেকটা খুশি হয়ে তুংকে ওইখান থেকে নিয়ে আসে আর তার বাসায় এনে তাকে তার ছেলের মতো দেখতো। রাইস্টার এইগুলো দেখে অনেকটাই খুশি হয়ে যায়। কখনো কখনো প্রকৃতি সুখ টাকায় পাওয়া যায় না, বরং আপনজনদের খুশি নিজের মানুষ। আর আগে বন্ধুরা আমাকে পাবজি প্লেয়ারের একটি চ্যালেঞ্জ দিচ্ছে, তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা আপনাদেরকে তেমন কিছু করতে হবে না, যদি আপনারা ফ্রি ফায়ার লাভার হন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে, আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেয়। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সব থেকে